সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর টঙ্গী সারাগালি পায়াবার ব্রিজের উপর। আপনারা দেখতে থাকবেন আমার আজকের যাত্রা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। সে আন্তর্জাতিক বিমানবন্দরের যা প্রাককালে টঙ্গী থেকে আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সড়কের আজকে গাড়ি ঘোড়া বিচরণের দৃশ্য দেখানোর জন্যেই আমার লাইভে আসা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি টঙ্গী সারাগালি থেকে পায়াবারে উঠে স্টেশন রোড আবার ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন। পূর্ব কয়েকবার আমরা আপনাদের মাঝে বলে আসার চেষ্টা করছিলাম, যেখানে যেখানে স্টপেজ আছে সেখানে সেখানে বিভিন্ন যাত্রীবাহী বাস তারা যখন স্টপেজ করে সেই মুহূর্তেই আসলে সত্যিকার অর্থে রোডে একটু ব্যতিক্রমধর্মী জ্যামজটের সৃষ্টি হয়। তথাপিও আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে ওভারব্রিজের উপরেও স্টপেজ করায় জ্যামজট লেগেছে। এখন আপনারা দূর দেখতে পাচ্ছেন ঢাকা অভিমুখী এবং ঢাকা থেকে গাজীপুর অভিমুখী আজকে গাড়ির বিচরণ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি টঙ্গী সেনা কল্যাণ বিজনেস কমপ্লেক্স এর সম্মুখে। অদূরেই অবস্থিত আবদুল্লাহপুর পায়াবার আপনারা আমাদের মাঝে থাকবেন, আমরা আপনাদেরকে আবদুল্লাহপুরের পায়াবারের দৃশ্য দেখানোর চেষ্টা করব। সম্মানিত গাছ, এই মুহূর্তে আমি আবদুল্লাহপুর পায়াবারের উপরে আমার অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগেও আপনাদের মাঝে বলে এসেছিলাম যে যখনই কোনো বাস যাত্রী নামার জন্য অথবা যাত্রী উঠানোর জন্য কোনো জায়গায় স্টপেজ করা হয় আর সেই মুহূর্তেই জ্যামজটের শুরু হয়। আপনাদের কাছে একটু কথা বলে রাখার চেষ্টা করি। বহু লাইভে আমরা আপনাদের মাঝে বলে এসেছিলাম আমাদের দেশে জ্যামজট সৃষ্টি হওয়ার কয়েকটি কারণ। সেই কারণগুলির মধ্যে বিশেষত কারণ হলো অটোরিকশা, ফিটনেসবিহীন গাড়ি এবং অদক্ষ ড্রাইভার। এই অদক্ষ ড্রাইভারদের জন্য অনেক সময় অনেক দুর্ঘটনা এবং রোডে বিশৃঙ্খলা দেখা যায়। আমার যে গতিতে ড্রাইভ করার কথা আমি সেই আমার গতিতে আমি ড্রাইভ করব। আমার পিছনে যে গাড়িটি
সে যদি আমার থেকে জরুরি মনে করে, তার জরুরি প্রভাব মনে করে, সে যদি আমাকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করে, আমি বাধা সৃষ্টি করা কোনো মতে সম্মুখীন নয়। কিন্তু আমাদের দেশের অদক্ষ ড্রাইভার যারা, তারা বিভিন্ন সময় যাত্রী উঠানামা করার জন্য গাড়িকে অ্যাঙ্গেল করে, রোডের উপর অ্যাঙ্গেল করে গাড়ি রাখা হয়, যার জন্যেই পিছনের গাড়ি যেতে বাধাগ্রস্ত হয়। সত্যিকার অর্থে যদি পাকাপোক্ত এবং সত্যিকার অর্থে লাইসেন্সকৃত ড্রাইভার হতো, তাহলে এই কাজটা কখনো একজন প্রসিদ্ধ ড্রাইভারের কাজ নয়। সম্মানিত গাইজ, আমি এই মুহূর্তে অবস্থান করছি হাউস বিল্ডিং পার হয়ে রাজলক্ষ্মী বিজনেস কমপ্লেক্সে মোবাইল মার্কেটের পাশে আজিমপুর। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজিমপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আজকের এই গাড়ি চলাচলের বিচরণ। আমি আপনাদের মাঝে আগেই বলে এসেছিলাম, আমার আজকে গন্তব্যস্থান আন্তর্জাতিক বিমানবন্দর। আমি আজকে দুই জায়গায় দুটি লাইভ দেওয়ার কথা। একটা হলো আন্তর্জাতিক বিমানবন্দর, আর একটি লাইভ দেওয়ার আশা করি এয়ারপোর্ট রেল স্টেশন। আপনারা আমার মাঝে থাকবেন। আমি আপনাদেরকে আজকে দুই জায়গায় দুটি লাইভ দিয়ে আপনাদেরকে বিমানবন্দর, রেল স্টেশন এবং আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরের বাহিরের দৃশ্যটি দেখানোর জন্য চেষ্টা করব। সম্মানিত কাজ, আমি এই মুহূর্তে অবস্থান করছি জসীমউদ্দিন, উত্তরা ঢাকা জসীমউদ্দিন মহাসড়কের ওভারব্রিজের উপর। আমার অদূরেই ঢাকা শাহজালাল বিমানবন্দর এবং বাম পাশেই অবস্থান বিমানবন্দর রেল স্টেশন। আমি আশা করি প্রথমে আমি বিমানবন্দর রেল স্টেশনে আপনাদের সাথে লাইভে কথা বলে আমি ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জসীমউদ্দিনের আবার ব্রিজ পার হয়ে আজকে এই মুহূর্তের গাড়ির বিচরণের দৃশ্য। সম্মানিত কাজ, দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন, আমার অপরকেও শেয়ারের মাধ্যমে লাইভটি দেখানোর জন্য সহযোগিতা করবেন। আমি আমার গন্তব্য স্থানের নিকটবর্তী
স্থানে এসে গিয়েছি, কিছুক্ষণের মধ্যেই আমার লাইফটি আমি শেষ করতে যাব। দূর দূরান্ত থেকে যারা আমার এই মুহূর্তে আমার লাইভটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারাও দেখবেন এবং অপরকে শেয়ারের মাধ্যমে লাইভটি দেখানোর জন্য সহযোগিতা করবেন। আবার কোনো এক সময় নতুন কোনো অঙ্গনে নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ঢাকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।